হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য চিলি পনির তৈরি করে দেখাবো। চিলি পনির তৈরি করার জন্য পনির আমি 400 গ্রাম নিয়েছি এবং এগুলোকে আমি চৌকো করে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো আর গ্রেট করে রাখা আদা। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, শুকনো কর্নফ্লাওয়ার, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছি। এখানে রয়েছে ধনেপাতা কুচানো, 2 চামচ টমেটো সস, এখানে সয়া সস, এখানে ভিনিগার, আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করবো তাই সাদা তেল, আর এখানে লবণ, চিনি। এবারে পনিরগুলোতে আমি কর্নফ্লাওয়ার কোটিং করব, সেই জন্য আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম, তার সঙ্গে একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো, শুকনো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দেবো সুন্দর কোটিং হওয়ার জন্য। এবার আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে কোটিং করে নেব। সুন্দর কোটিং হয়ে গেছে, আমি এগুলোকে এবার ভেজে নেব। সেই জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে আমি সুন্দর করে এগুলোকে ভাজবো, এপিট ওপিট করে ভেজে নেব। খানিকটা ভাজা আমার হয়ে গেছে, আর একটু আমি ভাজবো, ভেজে তুলে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেব পনিরগুলো। সব পনিরগুলো আমি ডিশের মধ্যে তুলে নিচ্ছি। বেশি তেলটা আমি কমিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ মতো তেল রেখেছি। এতে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কা দেওয়া যায়, আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি দেবো না, আপনারা দিতে পারেন। এটা ভালো করে একটু ভেজে নেব লাল মতো করে। দিয়ে এতে যে ক্যাপসিকামগুলো আমি টুকরো করে রেখেছিলাম ওগুলো আমি সব দিয়ে দেবো। এবং এটাকে একটু নাড়াচাড়া করে একটু সফট করে নেব। 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, এটা সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, চিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে 1 চামচের মতো ভিনিগার দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে যে আমি 2 চামচ টমেটো সস রেখেছিলাম পুরোটাই এতে দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে একবার নেড়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ সয়া সস দেব, দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যে কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম ওই জলটাকে আমি অল্প অল্প করে দেব এবং গ্রেভিটা ফোটাবো। অল্প অল্প করে আমি দিতে থাকবো, একবারে দিয়ে দিলে জমাট বেঁধে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দিতে থাকবো। পুরো কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। এবারে গ্রেভিটা আমি ফুটতে দেবো। সুন্দর ফুটে গেছে, কালারও সুন্দর এসেছে। আমি এর মধ্যে এবার পনিরগুলো সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব যাতে পনিরের গায়ে গ্রেভিটা সুন্দরভাবে কোটিং হয়ে যায় এবং পনিরগুলো সফট হয়ে যায়। পনিরগুলো সফট হয়ে গেছে, গ্রেভিটাও কমে গেছে, কালার খুব সুন্দর হয়েছে। আমি ওপর থেকে ধনেপাতা কুচানো যেটা ছিল ওটা আমি ছড়িয়ে দেবো। আমি আবারও একবার নাড়িয়ে নেব, নিয়ে একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। এটা ফুটে গেছে, সুন্দর কালার হয়েছে, গ্রেভি খুব সুন্দর হয়েছে, পনিরও সফট একদম। এবার আমি এটা ডিশের মধ্যে নামিয়ে নেব।
চিলি পনির খুবই সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।